এখানে এসেই ভয়ে গা ছমছম করছে। রিংয়ে ফাইট চলছে এবং পুরো এই ইনডোরের ভেতরে ফাইটিংয়ের ছবি, বক্সিংয়ের ছবি এবং কি আসলে ঘটতে যাচ্ছে এবং যাদেরকে আপনারা ক্যামেরায় দেখলেন তিনজনের কাঁধেই বেল্ট এবং তারা আসলে কি করেছেন, কিসের বেল্ট। আমরা জানি যে কয়েকদিন আগে এখানে হয়ে গেছে জালকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রথম আসর এবং এই জায়গাটা হচ্ছে জালকান ইনডোর অ্যারেনা, বসুন্ধরা স্পোর্টস সিটির একটা অংশ। এবং এই জায়গাটা আসলে তারা কি করেছেন, কি জিতেছেন এবং কি নিয়ে কথা বলছেন এই তিনজন, একটু তাদের সাথে আমরা কথা বলতে চাই। তিনজনকে দেখতে পাচ্ছি তারা আসলে কি খেলেছেন এবং এই যে বেল্ট দেখতে পাচ্ছি আমরা তিনজনের কাঁধে, এইটা আসলে কি কারণে তারা পেয়েছেন। মাঝখানে যিনি আছেন তাকে দিয়ে আগে শুরু করি। আপনার পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম মাসজিদুল রেজা অমিয়, বাট সবাই আমাকে গোল্ডেন বয় হিসেবে চেনে। গোল্ডেন বয়, ওয়াই? কজ আমি বাংলাদেশের ফার্স্ট এশিয়ান গোল্ড মেডেল পেয়েছিলাম 2019-এ। সেটা কিসে, মানে এশিয়ান গোল্ড মেডেল? স্পোর্ট অফ ময়থাইতে, ইফমা বলে এটাকে। সো এটা অলিম্পিক্সের ময়থাই আর কি। ওটা মুই থাই, অর্থাৎ যেটা বলছিলাম আপনাদেরকে যে মাত্র এই কয়েকদিন আগে 18 তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে এখানে জালকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রথম আসর এবং এখানে 3টা ডিসিপ্লিন ছিল, MMA, বক্সিং এবং মুই থাই। মুই থাইয়ে তারা এই যে দেখতে পাচ্ছেন বেল্ট, সেই বেল্ট জিতেছেন এবং এই মুই থাইতেই তিনি গোল্ড মেডেল জিতেছিলেন 2019 সালে, যে কারণে তাকে গোল্ডেন বয় হিসেবে ডাকা হয়। অমিওকে, অমিও, রাইট? অমিও, এবারে আপনাদের আসলে এই যে বেল্ট দেখতে পাচ্ছি সেটা তো এবারের এই চ্যাম্পিয়নশিপ থেকে, সেটা একটু কেমন ছিল যদি আমাদেরকে একটু ডিটেল বলেন। সো এটা তো অফকোর্স ZFC 1 ছিল, সো দ্য টেক ওভার যেটা আমরা জানি। সো এবার আমরা তিনজনই উই ওয়ান দ্য সিমিলার লেভেল টাইটেল, WMO Pro M টাইটেলটা। আমি আমার ওয়েট ক্লাস ছিল 61.2 এইবার, দ্যাট ইজ লাইট ওয়েট ময়থাইতে, অ্যান্ড ওরটা ছিল 76.5 অ্যান্ড ইসার ভাই ছিল 79। সো আমরা তিনজন তিন ওয়েট ক্লাসে জিতেছি আর কি। সো আমরা ডিফারেন্ট ওয়েট ক্লাসে খেলেছি এবং উই ওন বাই লাইক, মানে আমরা ডমিনেটলি জিতেছি এভরি রাউন্ড, মানে যেভাবে পসিবল আমরা উই ওন। আমাদেরকে পয়েন্টে হারাইতে পারে নাই, আলহামদুলিল্লাহ ফর আওয়ার ক্রু, আমাদেরকে যিনি হেল্প করেছেন। হি ট্রেন্ড আস রিয়েলি হার্ড। আপনি যাকে হারালেন তার সাথে আপনার পয়েন্টের ডিফারেন্সটা কেমন ছিল? ওটা যেমন আমি যেভাবে হারাইছি, আই টেকনিক্যালি গট আ TKO। আমি ওর কপালে আই ডিড আ নি, আই গেভ ইউ মানি অ্যান্ড এরপরে ডক্টর স্টপেজে আই ওয়ান। এবারে এই আয়োজনটা খুবই ভাইব্রেন্ট হয়েছে, আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং আপনাদের কাছে কেমন ছিল, একটু কি ডিফারেন্স কোনো কিছু? এর আগেও তো আপনারা পার্টিসিপেট করেছেন, এবারে কি কোনো পার্থক্য চোখে ধরা পড়েছে কিনা, আলাদা কিছু লেগেছে কিনা? আমি এটা বলবো যে জুলকান এফসিতে এরকম কোনো প্রমোশন আগে দেখি নাই, এরকম স্কেলে দেখি নাই। বাট আই হ্যাভ টু সে মাশাআল্লাহ, ভালোই করেছে সবাই এখানে, স্পেশালি আমাদের বস। দিস ইজ অ্যামেজিংলি ডান, স্পেশালি অল অফ দ্য টিম। মানে এরকম ভেনিউ তো অন্য কোথাও দেখি নেই। আর স্পেশালি আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটি আছে জুলকানে, মানে আই উড সে উই আর ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস হিয়ার, স্পেশালি ট্রেনার সব যারা আছে, আমরা আছি, আমাদের বাইরে ট্রেনার্স এগুলো সব, ইটস দি বেস্ট। If you are in the, let's say, in a moment you like, if you're someone who loves violence, Muay Thai থেকে there is no other sport that's as violent. And যারা violent crave করে, even যারা MMA করে, যারা বক্সিং করে, ওরা অ্যাকচুয়ালি স্ট্যান্ড আপটাই দেখতে চায়। ওই স্ট্যান্ড আপটা তো Muay Thai in general. So Muay Thai and the sports like kickboxing is the most fun to watch. So আমি এখানে আমার ক্রেডিট নিব, my fight was probably the most exciting fight. সো এক্সাইটিং ছিল ইজ বিকজ অফ দ্য রুল সেটটাই এরকমভাবে রাখে যে ওয়ার্স হবে, মজা হবে। ইভেন ইফ দ্য ফাইট গোজ অল 3 রাউন্ডস 5 রাউন্ডস, দেখতে ভালো লাগবে। ফ্যামিলির সাপোর্টটা কেমন পান, নাকি ভয় পায় সবাই? আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ। আমি দেয়ার সাপোর্টিং সিন্স 2019। আমি ফার্স্ট যখন বাইরের দেশে এশিয়ান চ্যাম্পিয়ন হই তখন থেকে সাপোর্ট পাচ্ছি। বাট আম্মু এখনও ভয় পায় খেলা দেখতে। নেক্সট কি আপনার কাছ থেকে কি প্রত্যাশা করতে পারি আমরা, বা আপনি কি ভাবছেন? আমার জন্য নেক্সট ইজ অনেক প্ল্যান আছে, বাট দ্য নেক্সট, আমি আমার পোস্ট ফাইট ইয়েতে বলছিলাম, দ্য নেক্সট ইজ ওয়ার্ল্ড টাইটেলের প্ল্যান আর কি, ইনশাল্লাহ আমাদের সবারই। অ্যান্ড খালি আমার না, আই ওয়ান্ট মাই টিম, এভরি ওয়ান, মাই পিয়ার্স, আরশাদ ভাই, জিদান, এভরি ওয়ান, ইসার ভাই, টু বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। অ্যান্ড এটা উইল প্রুভ দ্যাট আমরা জাস্ট একজন ভালো করতেছি না, অ্যাজ আ টিম উই আর গ্রোয়িং। অ্যান্ড এটা যতটাই মেবি ইন দ্য রিং ইটস অ্যান ইন্ডিভিজুয়াল স্পোর্ট, বাট ইটস আ টিম এফার্ট। আমরা টিম ছাড়া কিছু করতে পারতাম না। সো and I'm not just saying about my fight team, even the whole sports city, everyone যারা আছে, মান্না স্যার, ববি ভাই, সেটা আপনাদেরকে মানে কতটুকু হেল্প করবে এই ভ্যানিউটা বা এখানকার যে ফ্যাসিলিটিস যেটা রয়েছে, কতটা হেল্প করবে আপনাদেরকে? পুরোটাই তো, কজ এখানেই খেলবো। আমার প্ল্যান ইজ টু উইন আ ওয়ার্ল্ড টাইটেল বাই দ্য এন্ড অফ 2027 হিয়ার ইন ZFC। সো ওইটার তো এখানেই করার প্ল্যান। এবার অডিয়েন্সের আমরা সাড়া পেয়েছি ব্যাপক এবং আপনাদেরকে অনেক শেয়ার আপ করছিল, ডিফারেন্ট একটা ভাইব। সেটা আপনারা কেমন এনজয় করেছেন এবং এটা আপনাদেরকে কতটা ইন্সপায়ার করে?
আসলে ফ্যান ক্লাব মানে ফ্যান বা সাপোর্টার্স ছাড়া তো আসলে আমরা কিছুই না, রাইট? আমরা এরা যদি খেলা দেখতে না আসতো বা এরা যদি সাপোর্ট না করতো তাহলে তো এটা আমাদের হয়তো সিজন 2 বা একটা ZFC 2 নিয়ে আমরা চিন্তা করতে পারতাম না। সো থ্যাঙ্কস টু এভরি ওয়ান হু কেম অ্যান্ড শোড দেয়ার সাপোর্ট। আমাদের খুবই ভালো লাগছে, আমিও ভাবি নাই যে আসলে এতটা সাপোর্ট পাবো, ফ্যান সাপোর্ট পাবো। সো ওই মোমেন্টটা খুব ভালো লাগছিল, আর আমি ফাইটের মধ্যেই বুঝতেছিলাম যে পিপল আর চিয়ারিং ফর মি। এর জন্য আমি একটু ওদেরকে শো দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের তিনজনকেই। যেটা শুনলেন যে মুই থাই আসলে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যাচ্ছে এবং পপুলারিটি অর্জন করছে, এবং একটা সময় তাদের হাত ধরেই আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা আরও বড় সাকসেস পাবো, এবং আরও বেশি অ্যাথলিট যারা রয়েছেন তারা এই ইভেন্টটার প্রতি বা এই ডিসিপ্লিনটার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবেন। তবে শুরুটা তারা করছেন, যারা পথ দেখায় তারা আসলে সবসময় স্মরণীয় হয়ে থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.